ওকে দেখেন রেকর্ডিং ওর। তাহলে যে কোনো ছবি স্যার এইভাবে আপনি একটা ব্যাকগ্রাউন্ডের সাথে আরেকটা ব্যাকগ্রাউন্ডে লাগাইতে পারবানি? ওইটা বলেন স্যার। লাগানো সম্ভব নি স্যার? জি স্যার। এখন দেখেন স্যার আমি একটা জিনিস দেখাই আপনাদের। এখন একটু আমি গত ক্লাসে ফেদার অপশনটা দেখাইছি না এখনো। আর এইটা জিনিস মনে রাখবো একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করা, একবারে পেন টুল থাকি ধরিয়া সবটির সাথে লিঙ্ক করা। যেমন যদি না বুঝেন তাহলে প্রশ্নটা করবা। আমি একটা সিনারি এইটা না আমি একটা ন্যাচারাল পিকচারই ওপেন করি। এটা বুঝাই এইটাই ওপেন করি মনে করেন। এটাই না সরাসরি ছাড়ি দিই। ওকে দেখেন এখন আমরা ফেদার অপশনটা দেখাই দিব। ফেদার অপশনটা এখন দেখাই দিছি না? ছবিটা আসুক স্যার একটু লেটনের। আমি কিছু আরো কিছু ছবি সিলেক্ট করি। ওকে, এই ছবিটা দেখুন আমি ওপেন করছি স্যার। এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা কল্পনা করেন একটা ব্যাকগ্রাউন্ড। আর একটা জিনিস লক্ষ্য রাখবা স্যার, যখন আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অনেক সময় স্যার এই প্রবলেমটা হইব আপনাদের। এটা ছবির প্রবলেম হয়, যখন ছবিটা নিয়ে আসছেন এটা প্রবলেম করবো আপনাদের। যেমন যদি ছবি ওকে করেন স্যার একটা জিনিস, ছবিটা আনার পরে স্যার এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা, কোনো সমস্যা নাই স্যার। ছবি আনার পরে এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবা। কথা বুঝরানি? এখন এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম মনে করেন আমি কুইক সিলেকশন টুল দিয়া আগে লেয়ার কোনটা আছি, ছবির লেয়ারও না আমার ব্যাকগ্রাউন্ডের লেয়ারও? বলেন তো সবাই। ছবিলে ছবির লেয়ার আর ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যদি লক করতে চাই স্যার এটার মধ্যে ডাবল ক্লিক করবা তাহলে লকটা খুলে যাইব। তাহলে আমি ছবির লেয়ারটা স্যার সিলেক্ট করি, দেখেন এই জায়গাটা জাস্ট সিলেক্ট করলাম, জাস্ট রাফ এন্ড টাফ আমি সিলেক্ট করি লাই। সো না বুঝলে প্রশ্ন করবা। সিলেক্ট করলাম স্যার, ডিলিট না আইকন ডিলিট দিলে দেখুন এখান থেকে কি ডিলিট, ডিলিট অন নি আমার না ওয়ার্নিং দেয়ার। আমরা তো জানি স্যার ওয়ান গত ক্লাসে দেখছি সিলেকশন ওয়ার্নিং দেয়ার, এই আইকনটার কারণে এটা ডিলিট হন না। এই যে একটা আইকন দেখলাম ছোট একটা আইকন ক্যামেরার মতো, জি জি আইকনের স্যার। লাগে ডিলিট হন না স্যার। এটা হয় স্মার্ট গ্রাফিক্স, স্মার্ট লেয়ার। এই স্মার্ট লেয়ারটা আমরা হয়তো বা অনেক আগে জানছিলাম। স্মার্ট লেয়ার ওই যে মকাপর একদিন ক্লাস নিছিলাম আপনাদের ইলাস্ট্রেটরের সময়, বুঝলাম না স্যার এখানে ডাবল ক্লিক করলে এটা স্মার্ট লেয়ার থেকে নরমাল লেয়ারে যায়। বলা হয়েছিল স্যার একবার এটা যদি ডাবল ক্লিক করি তাহলে আলাদা ট্যাব একটা ওপেন হইব না? জি স্যার। ওইটা স্যার তাইলে এইটারে কিন্তু সরাসরি ডিলিট দিতে পারতা না। তাইলে স্যার এটারে কি করা লাগবে, এটারে রাস্টারাইজ করা লাগবে। রাস্টারাইজ কিভাবে করবো স্যার? নরমাল লেয়ার নিমু বা রাস্টারাইজ কিভাবে নিমু, এটার মাউসের রাইট বাটন ক্লিক করিয়া তখন রাস্টারাইজ লেয়ার আছে, যদি এইভাবে নিয়ে আসেন তাহলে রাস্টারাইজ লেয়ার হয়ে দিব। যেমন এখন নরমাল লেয়ার, এখন আবার সেম কাজটাই করেন, সেম কাজটাই করতাম স্যার। এখন আমি ডিলিট বাটনে ক্লিক করি, যেমন ডিলিট হয়েছে নি স্যার? জি স্যার। ডিলিট হইয়া পিছনের অংশটা দেখার স্যার। তাহলে আমি তো আমার ছবি ডিলিট দিতাম না, আমি পিছন ডিলিট দিতাম। জি পিছনের স্যার। ব্যাকগ্রাউন্ড। তাহলে কন্ট্রোল শিফট আই দিলাম স্যার। আর একটা জিনিস মনে রাখবা, এটা কিন্তু কন্ট্রোল শিফট আই স্যার। এখন ডিলিট দেই, ডিলিট হয়েছে কোন জায়গা স্যার? এই লেয়ারে যতটুকু আছে এই অংশটুকু ডিলিট হয়েছে। তখন এই জায়গা কিন্তু এখনো সিলেক্ট করছি না, দ্যাটস ওয়াই ডিলিট হয়েছে না। এই জায়গা সিলেক্ট করে দেই, ডিলিট। এইভাবে কিন্তু আপনি ছবি লাগাইতে পারবা স্যার পরে। ওই লেয়ারের রাখকেই স্যার এডিট করতে পারবা, কোনো সমস্যা নাই স্যার, আলাদা লেয়ারের দরকার নাই। এখন আমি যে জিনিসটা বুঝাইতাম স্যার, এই ছবিটাই আমি আলাদা ট্যাব ওপেন করি বা অন্য একটা ছবি ওপেন করি, কোনটা করা যায় সবথেকে সহজে, যেটার একটা মুখ সামনে থেকে আছে। বিউটিফুল পিপল, এইটা হইব, এটা এটা দিতাম পারি বা এটা নিতাম পারি, ওইটা নেই স্যার। এটা আলাদা ট্যাব ওপেন করবো। যেমন আমি একটা জিনিস বুঝিয়ে দেই, এখন ফেদার অপশনটা বুঝিয়ে দিব স্যার। একটু লক্ষ্য করি তখন ফেদারটা বুঝিয়ে দিব। ফেদারটা আমি সহজে বুঝিয়ে দিব এইটা দিয়া, সব থেকে বেটার হইব এটা দিয়া বুঝিয়ে দিলে আপনি ইজিলি বুঝতে পারবা। ফেদারটা কিন্তু আমরা এই ধরুন এটা জুম করি, গোল করি একটা মুখ নিলাম, শুধুমাত্র আমি মুখের অংশটা নিলাম। আর একটু যদি নিচটাকে নিতে চাই, মনোযোগ দিয়ে দেখেন স্যার, সবটি কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো মিলাইয়াই কিন্তু ডিজাইন। স্যার মনে করেন স্যার এইটার এইভাবে নিলাম,
নিয়া স্যার এটা বর্তমানে সিলেকশন আছে, সিলেকশন থাকা অবস্থায় যদি আমরা কন্ট্রোল সি দেই তাহলে কি তাই সিলেকশন এরিয়াটা কপি হইব নি? কন্ট্রোল সি দিলে, জি কন্ট্রোল সি দিয়া স্যার এটারে কপি করলাম, এই লেয়ারে গেলাম গিয়া স্যার কন্ট্রোল বি দিলাম, জাস্ট কন্ট্রোল বি দিয়া স্যার এটারে আমি একটু ছোট করে দেই, কন্ট্রোল টি ধরিয়া কর্নার থেকে স্যার এটারে আমি ছোট করে দিই। ওকে, এটারে রাখি। এটা রাখলাম স্যার। এই দেখুন স্যার এটার আমি কন্ট্রোল সি দিয়া কপি করছি, এটা কি তা বুঝা জানি স্যার, এটা এডিট করিয়া দেন আইনা লাগাইছই, জি স্যার এটা আনিয়ে রাখলাম স্যার। সেকেন্ড সেম সিলেকশনটাই করছি, কিন্তু এখন আমি এখানে যাইমু সিলেক্ট, সিলেক্ট করার পরে দেখুন স্যার আমি যাইমু কোনটাত, একটু লক্ষ্য করে দেখুন, সিলেক্ট করার পরে কোনটাত ক্লিক করতাম, সিলেক্ট। প্রথমে একটা সিলেকশন তৈরি করবা, তারপরে দিবা সিলেক্ট, সিলেক্ট থেকে দেখুন এখানে মডিফাই নামে একটা অপশন দেখলানি সবাই, জি স্যার মডিফাই থেকে যাইবা স্যার ফেদার, আর ফেদারের কিবোর্ড কমান্ড হলো শিফট F6, ফেদার আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ফাঁস আছে স্যার, আমি মনে করেন দিলাম হালকা 10 দেই, বেশি না 10 দিলাম স্যার, এখানে ওকে দেই। ওকে দেওয়ার পরে কোনো পরিবর্তন দেখছেন না স্যার, কোনো পরিবর্তন দেখারও দরকার না, আমি এখন কন্ট্রোল সি দিলাম আগের মতোই, দিয়ে এই জায়গায় যাই কন্ট্রোল বি দেই, সেম এটার মধ্যে স্যার কন্ট্রোল টি দিয়া ছোট করি, ওটারও সাইজে নেই, দুইটার মধ্যে কিছু পার্থক্য দেখরানি, কর্নারের দিকে দেখুন তো কিছু পার্থক্য দেখরানি স্যার, এই দুইটার পার্থক্যটা একটু দেখুন তো, একটা স্মুথ লাগেননি স্যার ব্যাকগ্রাউন্ডের সাথে, স্মুথ হয়ে লাগিয়ে গেছে স্যার। পুরা লাগছে না স্যার, হালকা লাগছে না স্যার, এটার তা কি স্যার, জি এটা দেখুন হালকা স্যার। এখন আমরা দুইটা আনলাম স্যার, আর একটা আনি, এখন আমি একটু বাড়াই আনবো স্যার, এটারে আমি আবার দেবো সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই ফেদার, ফেদার থেকে এখন দিলাম মনে করেন স্যার আমি একবারে বাড়াইয়া দিলাই 60 দিলাই, 60 দিলাম স্যার, দিয়ে এখন কন্ট্রোল সি দেই, দিয়ে স্যার সেম কন্ট্রোল বি দেই, কন্ট্রোল টি দিলাম, এখানেও এটা ছোট করি, এখন দেখুন তো স্যার কোনটা স্মুথ ভাবে বোঝা যায় ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তিনটার মাঝে, রাইট সাইডেরটা। থার্ড সাইডেরটা দেখুন একবারে স্মুথ হয়ে গেছে, কিতার লাই এটা ফেদারটা দিছে, ফেদার এখন বলি স্যার কি, ফেদার ওয়ান কাইন্ড অফ ব্লার, ওটা কি করে পিছনের সাথে অ্যাডজাস্ট করার লাগে একটা কাজ করে, পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে কি করে, এটা কিন্তু বোঝা যায় আপনি ফানির সাথে কিন্তু অ্যাডজাস্ট হয় না, কিন্তু এটা রাখলে অনেকটা দেখা যায় ফানির মধ্যে কি স্যার এটা বাড়াই গেছে বোঝা যায়, যদি আরো বাড়াইয়া দেয় তাহলে আরো কাজ করবো, যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা দেখি না অনেক সময় স্যার আসমানের মাঝে মানুষের ছবি স্মুথ ভাবে লাগিয়ে গেছে, দেখেনি জি স্যার, স্যার। তখন এইটা কি করে স্যার ফেদার দিয়া করে। এখন আপনি যদি সম্পূর্ণ ছবি করতে চান তাহলে সম্পূর্ণ ছবিটা প্রথমে একবার সিলেক্ট করে দিবা, যে কোনো ছবি কুইক সিলেকশন টুক দিয়ে মনে করেন স্যার এটা একটু সিলেক্ট করে দিলাম, আর ফেদার নিয়েই কাজ করে মানুষে, স্যার ফেদার কতটুকু দেওয়া হয় এটা হইলো ছবির উপরে ডিপেন্ড করবো, এদের মনে করেন আমি স্যার এই ফেদারটা নিলাম, এটা ছোট করি, আমি কিন্তু এখানে শিফট আর অল্টার দিতাম স্যার, যখন ছোট করতাম ছবিটা অনেক বড় কিন্তু, এখন তখন স্যার এই ছবিটা আমি নর্মাল যদি নেই কন্ট্রোল সি দিয়ে আমি সাদা একটা ব্যাকগ্রাউন্ড নেই, বড় একটা ব্যাকগ্রাউন্ড নিয়া সাদা বা লাল বা নীল একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এই ধরনের অনেক বড় একটাই আমি এটা ডাবল সাইজে নিবো, এটা নিবো এক সাইডে রাখতাম, যেহেতু এটার সাইজ দিছে 6000, আমি এখানে 9000 নিবো, খুব বেশি বড়ই দিব 9000, তারপরে নেই কি ওকে, কন্ট্রোল বি দিলাম স্যার, ওকে এটারে এই জায়গাতে রাখি, তখন আমি এটার অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিই, লালই দিলে আপাতত চকচকা কালারটা থাকুক স্যার, দিলাম স্যার, ওকে অসুবিধা নাই, ক্যামেরাটা আসছে না আর কি, কন্ট্রোল সি দিলাম, দিয়ে এই জায়গায় যাই আবার এগেইন, আগরটা ডিলিট দিলেই ওকে স্যার, এইটা দেখুন রাখলাম এই জায়গাতে, এটার কোনো ফেদার দিছি না, এইটারে সিলেক্ট করার পরে সেম সিলেক্ট মডিফাই ফেদার, ফেদার মনে করেন স্যার এখন আমি দিলাম কত 10 বা 20, এখন ছবি অনুযায়ী চেঞ্জ হইব স্যার, এটা মনে করেন দিলাম 80, তখন আগের ফেদার কিন্তু অ্যাপ্লাই হয়েছে না মনে রাখবা, কন্ট্রোল সি দিলাম স্যার, দিয়ে এখন আবার এই জায়গাতে যাই কন্ট্রোল বি দেই, দুইটার মধ্যে দেখুন স্যার এখানে একটা স্মুথ হয়ে গেছে না, স্মুথ হয়ে জি গেছে নি স্যার এটা, জি স্যার। এটা স্যার এই ফেদারের কাজ হইলো স্মুথ করা, কোন একটা ব্যাকগ্রাউন্ডের সাথে লাগানি লাগি ছবিটারে স্মুথ করে,
এটা আমরা যেন ছবি লাগাই দিই স্যার একটা ব্যাকগ্রাউন্ডে ইচ্ছা মতো লাগাই দিই তখন এই স্মুথ করে আপনি সুন্দর করে সিলেকশন করে নিয়ে একটা স্মুথ ভাব নিবা এভাবে ফেদারটা লাগা হয় আমার বলেন স্যার ফেদারটা ক্লিয়ার নি সবার কাছে জি স্যার ইয়েস স্যার। স্যার রাস্টারাইজ না কি দেখাইছিল স্যার ওইটা বুঝছি না স্যার। রাস্টারাইজ হইলে স্যার যদি এরকম যদি আমি স্মার্ট অবজেক্ট করে দিই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতা না এখন যদি এটা দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি স্যার মনে করেন এই দেখুন এইটা হইলো কোন লেয়ার এইটা এই দেখুন আমি স্যার ডিলিট দিলাম ডিলিটর না could not complete your request because the smart object is not directly edible মানে স্মার্ট অবজেক্ট সরাসরি এডিট করা যায় না কারণ এটা স্যার এই জায়গায় দেখলাম এটার প্যাকেট করা এটার মধ্যে ডাবল ক্লিক করলে এটা আলাদা ট্যাব ওপেন হইব তার অরিজিনাল সেই বইল এইটার থেকে ডিলিট দিতে পারবা এখন এখান থেকে ডিলিট দিলাম না ডিলিট দেওয়ার পরে যদি স্যার আমি এখানে এইটারে ক্রস দিয়া সেভ করে দিই তখন এই জায়গায় আপডেট হয়ে দিব বুঝতে পারছেন আমি এই জায়গাতেই ডিলিট দিছি না এইটারে জি না স্যার। জি না এই জায়গাতেই ডিলিট দিছি না ডিলিট দিছি স্যার ওই জায়গা থেকে মানে যখন স্মার্ট অবজার্ভ করবা কোনো শেপ এটা সরাসরি এডিট করতে পারতা না এইটারে দেখুন এটা কিন্তু স্মার্ট অবজেক্ট না এটা দেখুন কোনো আইকন আছে নি এখানেও না স্যার। তিনটা আইকন চিনবা স্যার এগুলো হয় শেপ প্লেয়ার বলতেই দেখুন এটার আইকনটার দিকে একটু লক্ষ্য করে দেখুন এটা কালারটা আমি অন্য একটা কালার দিই একটু দেখুন এই দেখুন এটার কিন্তু আইকনটা দেখুন কি রকম আছে আমি আর একটু জুম করা যায়নি দেখি প্যানেল অপশন না আর করা যাইতো না স্যার এই দেখুন স্যার এইটার কিন্তু দেখুন ক্যামেরার শাটারের মতো একটা আইকন দেখার এটা কিন্তু কিছু আইকন নাই আর এটা হলো দেখুন একটা আইকন আছে আমাদের বেড়ার মতো স্যার ব্যাপারে সহজে একটা চেইনের মতো আইকন এটা হলো স্মার্ট লেয়ার সরি স্মার্ট লেয়ার এটা হলো শেপ লেয়ার এটা দেখুন এটা দিয়ে শেপ লেয়ার এটা হলো রাস্টারাইজ লেয়ার এটা হলো স্মার্ট অবজেক্ট ঠিক আছে এটা হলো স্মার্ট অবজেক্ট আর এটা হলো ব্যাকগ্রাউন্ড এটা স্মার্ট অবজেক্টও পরে আবার এটা নরমাল লেয়ারের মধ্যে পরে এটা স্মার্ট অবজেক্ট না স্মার্ট অবজেক্ট স্যার এটা সরাসরি কর্নারের ভিতরে জয় আমি ডকুমেন্টস আসতেছি স্যার ফাইলের মতো দেখা যায়। স্মার্ট অবজেক্ট যেটা আছে এটা সরাসরি এডিট করতে পারতা না কোনো কিছু করতে পারতা না সরাসরি এটা রাস্টারাইজ লেয়ারও সরাসরি কাজ করতে পারবা শেপ লেয়ারও কাজ করা যাইব কিন্তু সরাসরি করতে পারতা না কি এটা নরমালি আপনি এইভাবে কালার চেঞ্জ করতে পারবা সিলেক্ট করি তো এটা সিলেকশন করি অনেক জিনিস এটা সিলেকশন করে দেওয়ান কালার চেঞ্জ করা যায়নি তো এটা ওয়ার্নিং দেয় মানে আমরা রাস্টারাইজ লেয়ার গুলো ইজিলি এডিট করতে পারবো রেগুলার রাস্টারাইজ লেয়ার স্যার এই যে এটা হলো রাস্টারাইজ লেয়ার কোনো আইকন নাই ক্লিয়ার হইছেন নি জি স্যার। ওকে গেল স্যার আমরা এখন আমরা যা ব্যাকগ্রাউন্ড রিমুভার যত অপশন আছে স্যার সবটি দেখাই দিলাইছি একটা খালি বাকি রইছে রিফাইনেসটা দেখাই মুনি এটা নট শিওর এটা একবারে শেষ দিকে দেখাইলে দেখাইতাম পারে কারণ এগুলা একটু টাইম লাগবে আমার যেই মেইন প্রজেক্টটা নিয়ে কাজ করার এইটা নিয়ে কাজ করার ইম্পর্টেন্ট তাহলে দেখুন এখন আমরা একটু রিপিট করি কোন কোন টুল শেষ স্যার আমাদের সিলেকশন টুল সবটি শেষ নি জি ভাই সিলেকশন টুল ক্লিয়ার নিয়ে স্যার এগুলার কাজটা কি জি স্যার। যারা ফারন্য এরা বলেন স্যার যারা ক্লিয়ার জি না এরা স্যার বলেন স্যার বাকি সবাই উত্তর দেন নাইলে তো বুঝ নীরব তাহলে কিন্তু আমি বুঝলাম স্যার সবাই ফাড্ডা তাইলে দেখুন এখানে আমরা মুভ টুল অলরেডি আমি কইছি স্যার এটা মুভ করার লাই কোনো কিছু করার লাই অলরেডি এইটা জিনিসটা অলরেডি দেখে লইছি তার মানে দেখুন আমরা সিলেকশনটা শেষ এই যে কয়েকটা সিলেকশন টুল আছে কয়টা আছে এখানে 4টা এই সাইড মধ্যে 7টা 7 আর 2 9টা 9টা শেষ আর এখান থেকে পেন টুলটা জানলাম 10টা প্রায় পাইলাম সিলেকশন টুল যেখান থেকে এই দুইটা আমাদের অত বেশি লাগে না তো এই দুইটা অত বেশি দেখাইছি না বাকি সবটি মোটামুটি লাগে ক্রপ টুল আছে এখানে আইড্রপার টুল সেম আগের মতোই স্যার কোন একটা কালার সিলেক্ট করার লাগে যদি আপনি একটা আমি পিকচার নিয়ে আসি যে কোনো একটা ডিজাইনার যদি আপনি কালার চয়েস করতে চান যেমন এই ডিজাইনটাই নিলাম নিয়ে স্যার এই কালারটা মনে করেন এখন আমার ডিজাইনের চয়েস হয়েছে আইড্রপারও ক্লিক করেন এই ধরেন যে এটার উপরে ক্লিক করবো এই কালারটা সিলেক্ট হয়ে দিব সিলেক্ট হয়নি স্যার এখানে দেখেন তো সিলেক্ট হয়নি জি স্যার স্যার এটা সেম স্যার আগের মতোই কিবোর্ড থেকে আই ক্লিক করবা তাইলে আইড্রপারটা ফাইলিবা কিবোর্ড থেকে আই আর বাকি যেগুলো আছে 3D ম্যাটেরিয়াল টুল কালার স্যাম্পল টুল এগুলা স্যার অত বেশি দরকার নাই এগুলা জাস্ট অন বলতে পারেন স্যার এগুলা দরকার নাই আগেও হইয়া দিছি ইলাস্ট্রেটর যেমন আনতে হয় স্যার এগুলা হইলো আপনি জাস্ট তারা দেওয়ার লাগিয়ে দিছে যদি কোনোদিন কোনোটা লাগে স্যার অবশ্যই আমি আপনাদের দেখাই দিব না কালার স্যাম্পল টুলটা স্যার কিছু কালারটা পিক করিয়া রাখে যেমন এই ধরুন কালার ইনফোটা অটোমেটিকলি অন হয়ে গেছে আপনি মনে মনে একটা ডিজাইনও কয়েকটা কালার সিলেক্ট করে রাখতা অন্ত এটা তো এট এ টাইমে কয়েকটা কালার মনে রাখতে পারে না তো সেই ধরনের এরকম কয়েকটা কালার সিলেক্ট করলে এই ধরুন দেখার এখানে যে আপনি এটার উপরে ক্লিক করেন তাহলে এটা দেখুন এই কালার কোডটা দেখার এখানে দেওয়া আছে দেখেন নি ছোট করে দেখার স্যার কোনটার কালার কোড কত স্যার যেমন রেড হইলো 228 গ্রিন হইলো 58 ব্লু হইলো 33
এটা হইলো স্যার জাস্ট এইটাই, এটা লাগে না তো বেশি, তারপরে দিছে অন যেহেতু তাইলে দেখাইয়া দিলাম স্যার। আর এখান থেকে এই কোনটা লাগে না স্যার, আগে আমি ছোট ছোট গুলো একটু শেষ করে দিই। আইডোবার টুল, এখান থেকে আইডোবার টুলের কিবোর্ড কমান্ড আই স্যার, এটাই লাগবো। এখানে স্পটেলিং টুল এগুলো তো আলাদাই লাগবেই। এখানে ব্রাশ টুল, পেন্সিল টুল এগুলো লাগবে আলাদা। আর কি আছে, ইরেজার টুল এগুলো লাগবে এখানে। আর মোটামুটি সবটি ফটোশপে হালকা দেখানি লাগবে। আর এগুলা তো হইলে এন্ড টুল স্যার, এন্ড টুল হইলো আপনার যদি কোনো বড় ডকুমেন্ট থাকে তখন আমরা কি করি, এটা নাড়াচাড়া করা লাগে, আমরা স্পেসও ধরি না। ইলাস্ট্রেটর কইছিলাম নি স্যার, কোনো একটা ডকুমেন্ট যদি নাড়াচাড়া করা লাগে, যদি আপনি ডান বাম জি দেখা স্যার, লাগে স্যার, জি তখন আমরা স্পেসও ধরিয়া নাড়াচাড়া করি না। জি সেম স্যার, এই ধরনের এন্ড টুলের কাজটা এটাই। আর এন্ড টুলও ক্লিক করিয়া যদি জি ধরিয়া স্যার। রাখি দেন, তাইলে এখানে আছে আর একটা টুল, রুটেড টুল। রুটেড টুলটা স্যার এটা লাগে না, এটা ঘুরাইবার লাগে, কোনো একটা অ্যাঙ্গেলে ঘুরাইতে, মানে আপনার ডকুমেন্টারে ঘুরাইতেছে এটা। মনে হয় স্যার এইভাবে দেখলেন আপনি ঘুরাইয়া কাজ করতেছে, এটা তখন ঘুরাইয়া কাজ করতে পারবা। আর যদি আপনার একুরেট অ্যাঙ্গেল লাগে তাহলে অপশন বার থেকে এখানে 90 ডিগ্রি দিলেইবা, 90 ডিগ্রি। আর রিস্ট ভিউ দিলেইলে আপনার প্রথম যেভাবে আসলো এইভাবে দেখাইবো। এটাই স্যার এন্ড টুল। আর জুম টুলটা অলরেডি তো দেখাই দিলাম। জুম টুলটা যখন জুম হইব, জুম হইব যদি মাইনাস করতে চান মাইনাসও ক্লিক করে এটা মাইনাস করবা, ক্লিক করে করে আবার জুম করতে চাইলে অপশন থাকি ক্লিক করেন, জুম হইব। আর এটা তো আমরা ব্যবহার করি না, আমরা কিবোর্ডেই ব্যবহার করবো স্যার। কন্ট্রোল এবং স্পেসও ধরবা, কন্ট্রোল এবং স্পেসও ধরিয়া মাউসের অকে বাটন ধরিয়া পিছনের দিকে আর সামনের দিকে ঠেলা দিবা, তাইলে দেখুন জুম ইন এবং আউটর। মানে এটা আর কইয়া দিলাম না স্যার, পিছনের দিকে দিলে কিভাবে জুম হইব আর আউট হইব না ইন হইব, প্র্যাকটিস করে দিবা, দেবার ঠিক হইব। তাহলে মোটামুটি স্যার আমাদের ছোট ছোট টুলসের মধ্যে এগুলা, এটা আপডেট ভার্সনে দিছে, এটা এডিট করার লাগে এগুলা কোনো। কালার গুলো অলরেডি দেখাইয়া দিলে স্যার। এটা দিলে স্যার সোয়াপ করবো, সোয়াপ সোয়াপ মধ্যে একটা উপরের কালার নিচে আইব, নিচের কালার উপরে আইব। কিবোর্ড কমান্ড হইলো স্যার এক্স, কিবোর্ডের শুধুমাত্র এক্স বাটনে যদি ক্লিক করেন তাহলে সোয়াপ করবো, মানে ফরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারটা ফরগ্রাউন্ড কালার আইব। বুঝরানি সবাই না, আমি খুব ফাস্টে যাইলাম। বুঝলাম স্যার। জি স্যার, বুঝলাম। একটু টাইম দেন স্যার, অসুস্থ ঠিক আল্লাহ তাআলা সুস্থতা দান করতা স্যার, এই সেই দোয়া কামনা করতাম স্যার। একটু টাইম দেন স্যার, ঠিক আছে? এখন যদি না পারেন একবারে যদি অসুস্থ থাকেন তাহলে তো কিছু করার নাই স্যার। আগে লইলেও সব থেকে আগে লইলেও আমাদের হেলথ, কাজ করবা না স্যার, এক সপ্তাহ পরেও করা যাইব। আগে শরীরের দিকে যত্ন রাখেন, বুঝতে পারছেন স্যার? আমরা হাফিজুর রহমান স্যার গেলা হয়, স্যার এদিকে আজকে কোনো কথাই হইল না, স্যার তো কিন্তু খুব মিউট। আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার, আমিও কিছুটা জানেন তো স্যার। যে কত আলগা হয়েছেন স্যার। আর আছি আর 3-4 দিন থেকে আমি অসুস্থ, ঠিক মতো মাত্রাম পারি না। স্যার ফেসবুকে স্যার একটা পিক দিছি স্যার আপলোড। হয় স্যার, গ্রুপ নি না ইয়ত মেসেঞ্জারও? স্যার গ্রুপ কিতা করতাম স্যার এখন? স্যার ইউটিউবে দেখতা স্যার। ওই কিতা কইন স্যার? সুন্দর হয়েছে, এটা তো মকআপ করিয়া দিছেন। মকআপ দিলে তো স্যার বোঝা যাইতো না, মকআপে তো ইফেক্ট বানাইলাই। নরমাল দিবা স্যার, বুঝতে পারছেন? সুন্দর হয়েছে, এসকে লোগো বানাইছেন, গুড, জি স্যার। সুন্দর হয়েছে। মকআপ স্যার আদিবা স্যার, মকআপ তো মানুষের দেখাইবার লাগি, স্যারটা যদি মকআপ অবশ্য দেখাই তাহলে তো বুঝতে পারতো না ভুল আছে নি না সঠিক আছে। মকআপে স্যার সব জিনিসটাই সুন্দর করে, এটা মনে রাখবা। মেকআপ তো কইলাম না, মকআপ ওয়ান কাইন্ড অফ মেকআপের মতো স্যার, ভালো একটা মানুষটারেও সুন্দর করে দিতে পারবো স্যার। ওকে, তাহলে আইটো পার্ট টুলকে মোটামুটি স্যার এগুলা শেষ। তাহলে এখন আপনাদের কাজ হইলো স্যার, যা দেখাইছি তার মধ্যে একটু বালাটিকে একটু টাইম দেই। ফটোশপর ফার্স্ট অফ অল কইলাম, ফটোশপর যা দেখাইছি তার মধ্যে একটু টাইম দেই। এই এতটুকু যদি ঠিকভাবে বুঝেন স্যার তাহলে ফটোশপ হইতে পারেন স্যার শেষ, কারণ আপনি ইলাস্ট্রেটরটা শিখতেইছেন। আর বাকি যে টুলস গুলো আছে স্যার, এগুলা দিয়ে আমরা কি করবো, এগুলা দিয়ে হইলো রিটাচের কাজ। আর আমি রিটাচ খুব কম দেখাই, রিটাচ আমি নিজেও কম জানি, অনেস্টলি আমি কইয়া দিলাম স্পিকিং, কম জানি স্যার। আর 2 নম্বর আমি কম দেখাই, কারণ রিটাচের প্রচুর টাইম যায়, কিন্তু দিন শেষে আপনি যে আউটপুটটা চাইলে আউটপুটটা হয় না। কি বলছি বুঝতে পারছেন সবাই? যে জি আউটপুটটা স্যার। চাইরা স্যার, এই আউটপুটটা হয় না। আউটপুট বলতে আমি বুঝাইছি স্যার, দিন শেষে তো স্যার আমরা এখানে কোর্সটা করার উদ্দেশ্য কি সবার, অনেকের হয়তো বা স্যার আমি শিখলাম, স্কিল অর্জন করলাম, দ্যাটস গুড,
স্ক্রিন অর্জন করা সেটা স্যার অবশ্যই, কিন্তু অনেক স্যার যেহেতু সবারই একটা ইনকামের চিন্তা থাকে, কিন্তু আমি রিচার্জ নিয়ে অ্যানালাইসিস করে দেখলাম স্যার রিচার্জও কিন্তু প্রচুর টাইম যায়, কিন্তু দিন শেষে ওইভাবে আপনার ইনকামটা বাড়ে না। একটা মানুষে একবারই ছবি এডিট করবো হয়তো বা ঠিক আছে আপনি করতে পারেন, এক প্রোফাইল পিকচার স্যার আপনি বারবার চেঞ্জ করেননি, একটা স্যার কমপক্ষে 4-5 মাস থাকবো আপনার প্রোফাইলও। একটা সুন্দর প্রোফাইল পিকচার যদি দেন থাকবো স্যার। 4-5 মাস থাকবো স্যার, তো 4-5 মাসের মাঝে মনে করেন আপনার রিচার্জের কাম এই মানুষের আর রিচার্জের কাজ পাইতা নাই। কিন্তু একজন বিজনেস ওনার যদি হয় স্যার, তার বিজনেস কার্ড কিন্তু মাসে সপ্তাহে 2-3টা লাগতে পারে, ফ্লায়ার মাসে 2-3টা লাগে, সব টেকনিক্যালি চিন্তা করবা সব সময়। টেকনিক্যালি চিন্তা করলে কিছুটা শিখতে পারবা, আর খালি শিকার লাগে শিখলাম তাইলে কিন্তু দিন শেষে কিচ্ছু হইতো না। তো কইয়া দিলাম স্যার আমি রিচার্জ কিন্তু কম দেখাইতাম না দেন তা কিন্তু নাই, আমি আমার যতটুকু জানি বেসিক কল লাগে যতটুকু দরকার লাগে এতটুকু দেখাই দিই। এরপরে আপনার যদি অ্যাডভান্স লাগে ইউটিউবে ভিডিও আছে স্যার আমি শিখতাম, তো ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে আপনি ওখান থেকে দেখতে পারেন। মানে এখন পর্যন্ত যা ডিজাইন করছেন আগে ফটোশপ ইলাস্ট্রেটর করছেন ওগুলো আবার ফটোশপও করবা, সব কিভাবে করবা এগুলো আমি দেখাই দিব। এই ডিজাইনগুলো স্যার এখন ফটোশপও করা লাগবে সবার, এবারে অ্যালাইনমেন্ট থেকে ধরিয়া সবকিছু। তাহলে মোটামুটি শেষ স্যার, আমাদের এইগুলা শেষ, বেসিক কনসেপ্ট গুলা শেষ হয়েছে। লেয়ারও কিছু আসে স্যার, লেয়ারের কিছু জিনিস দেখাইয়া দিলাই আজকে, লেয়ারের কিছু দেখাইয়া শেষ করুন। আমি বড় একটা ডকুমেন্ট নেই 2000 বাই 2000 স্যার ভিডিও হইতেছে তো নাকি? জয় ভিডিওটা অর্থ জয় ভিডিও চলে। এখন দেখুন স্যার আজকে আমরা লেয়ার টেস্ট বালা থেকে দেখবো লেয়ারটার গ্রুপ কিভাবে করতা আনগ্রুপ কিভাবে করতা এগুলো একটু দেখা দেই। লেয়ার সম্পর্কে আজকে মোটামুটি জানেন, এটা ব্যাকগ্রাউন্ড স্যার, আমি একটা শেপ নেই সিলেকশন নেই, সিলেকশন নিয়ে স্যার আমরা একটা নেই, এইভাবে একটা রুলার টানলাম নিয়ে স্যার আমি নতুন একটা লেয়ার নিলাম, মনোযোগ দিয়ে দেখুন নতুন একটা কিনেছি লেয়ার নিয়ে স্যার অল্টার ব্যাক স্পেস দিয়া আমি একটা কালার দিই, কন্ট্রোল ডি দিয়া কালার দিলাম স্যার। এখন স্যার এই দেখুন আজকে আমরা পার্টি ডিজাইন শিখবো স্যার, পার্টি ডিজাইনটা কি অলরেডি ইলাস্ট্রেটরে দেখছি, আজকে ফটোশপে একটু দেখাই দিলাই। এটা অনেক প্রথম 2 নম্বর ক্লাসও দেখাইবার কথা, কিন্তু আপনাদের আমি পরে দেখাইলাম, কারণ একটু আমি আপনাদের বেসিকটা দিছি দেখিয়া হল, এটার নিয়মে 2 নম্বর ক্লাসও দেখাইয়া দিলাই কেন হয় 1 নম্বর ক্লাসও না 2 নম্বর ক্লাসও। এই ধরুন এই পার্টি ডিজাইন কিন্তু ইলাস্ট্রেটরে দেখাইছিলাম না আপনাদের, এগুলা জি ভাই। এগুলা দেখিয়া কি মনে হয় স্যার একদিকে ঢুকি আর একদিকে বার হয়ে গেছে, তাইলে এইটা দেখুন এটা কিভাবে বানাইবে। এখন স্যার আমি একটা বানাইছি, একটা বানাই অল্টার ধরি আর একটা কপি করবা, তাইলে দুইটাই দিব, অল্টার ধরি আর একটা কপি করলাম। এখানেও কিন্তু কন্ট্রোল ডি দেওয়ার কোনো অপশন নাই স্যার, আমরা দেন ফটোশপে কি করতাম ইলাস্ট্রেটর কন্ট্রোল ডি দিয়া স্যার মুভ করে নিতাম কি, এটা নাই। তাইলে যখন 3টা নিলাম 3টারে একসাথে সিলেক্ট হলো স্যার, একসাথে কিভাবে সিলেক্ট করবা সেম আগের মতোই শিফট ধরি ক্লিক করবা তাইলে সিলেক্ট হয়ে দিব, অথবা কন্ট্রোল ধরি সিলেক্ট করবা তাইলে সিলেক্ট হয়ে দিব। এই ধরুন আমি 3টা আগে আমরা সিলেক্ট করতাম কোন জায়গায় স্যার, এইভাবে সিলেক্ট করতাম শেপের মধ্যে, কিন্তু এখন সিলেক্ট করতে হইবা লেয়ারের মধ্যে। একটু প্রবলেম দেখো, আগে সিলেক্ট করতাম কিসের মধ্যে স্যার, আগে সিলেক্ট করতাম আমরা লেয়ারের মধ্যে, শেপের মধ্যে। শেপের মধ্যে, কিন্তু এখন সিলেক্ট করতে হবে লেয়ার থেকে। এই ধরুন 3টা লেয়ার সিলেক্ট করলাম সুন্দর করে নাম, 3টা সিলেক্ট করার পরে যদি এখন অল্টার ধরি টান দেই স্যার বা কন্ট্রোল জেড দেই এই 3টাই ডুপ্লিকেট হয়ে গেছে, আবার দেই ডুপ্লিকেট ডুপ্লিকেট দেখুন ডুপ্লিকেট শেষ। এখন সবটিরে ধরেন স্যার, সবটিরে একটা ধরলাম এবার নিচেরটারে ধরলাম, সবটিরে ধরে যদি আমি একসাথে অ্যালাইনমেন্ট করতাম চাই, মনে করেন একটা আছে স্যার এই জায়গাত, একটা আছে এই জায়গাত, এটা আছে মনে করেন এলোমেলো স্যার, সেম আগের মতো সবটিরে সিলেক্ট করেন, এই ধরুন এটা ধরলাম এবং এবারে শেষেরটা স্যার একসাথে আমি যেহেতু এক লাইনে আছে সবটি সিলেক্ট করতাম কিভাবে, উপরেরটা সিলেক্ট করিয়া একবারে নিচেরটা যদি আপনি শিফট ধরে ক্লিক করেন মাঝখানে যতগুলো থাকবে সবটি অটোমেটিকলি সিলেক্ট হয়ে দিব। আবার বলি স্যার, যে কোনো একটা সিলেক্ট করার পরে যদি আপনি এইটা সিলেক্ট করেন শিফট ধরিয়া, তাহলে ভিতরের যেগুলো থাকবো স্যার ওগুলো অটোমেটিকলি সিলেক্ট হয়ে দিব। আমি শিফট ধরিয়া ক্লিক করলাম দেখুন ভিতরে গুলো অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এই জায়গাতে এইটা ক্লিক করি, আমি এক ক্লিকে একবারে নিচে গেলাম ব্যাকগ্রাউন্ডটা বাদে শিফট ধরিয়া ক্লিক করি, মানে আমার লেফট অ্যালাইনমেন্ট দিতাম স্যার, দেখুন উপরে দেখুন লেফট অ্যালাইনমেন্ট মিডল অ্যালাইনমেন্ট সবকিছু দেওয়া আছে, এটা যদি দেই স্যার তাহলে লেফট অ্যালাইনমেন্ট ঠিক হয়ে দিব, দেখুন লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেছে। লেফট এটা দিলে রাইট অ্যালাইনমেন্ট, এটা দিলে সেন্টার, এটা দিলে এগুলো হলো কি হরিজন্টাল আর এগুলো হলো ভার্টিক্যাল দেওয়ার। এই দেখুন আমার ঠিক এখন তখন দূরত্বটা গ্যাপ আছে স্যার, আমি এইটা দিয়ে ডিস্ট্রিবিউট করে দিব আগের মতোই স্যার, দেখুন ডিস্ট্রিবিউট করে দিব, ডিস্ট্রিবিউট হয়েছে নি স্যার আমাদের, দেখুন তো ডিস্ট্রিবিউট হয়েছে নি স্যার সব দিকে, জি ভাই। শেষ স্যার আমরা বানানি কমপ্লিট। এখন স্যার এগুলারে রাখি আমি এখন উপরের দিক থেকে আর একটা সেইভাবে টান দেই,
নিচের দিকে একটা টান দিলাম, দিয়ে আর নতুন একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে স্যার অন্য একটা কালার দিই, মনে করো আমি দিলাম স্যার লাল, কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করি, সেম আগের মতোই স্যার, একটু দেবা আলাদা আলাদা, সবটি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল লেয়ার। অল্টার ধরিয়া স্যার আর একটা কপি করি, এখন আবার এই দুইটারে একসাথে ধরিলাই অল্টার ধরিয়া, ওকে মোটামুটি হয়ে গেছে। এই মাথাটারে ধরিয়া আর লেয়ার দেখা লাগবে স্যার, এই ধরনের এবারে ধরিয়া সবটিরে সেম আগের মতো উপর টিক করলাম, তখন ডিস্ট্রিবিউট এইটা দিলাম, তখন ঠিক। এখন তখন আমরা পার্টি ডিজাইনের কি দেখা স্যার, একটা ভিতরে ঢুকে ঢুকে আর একটা ইয়ে যায় না, ঠিক নি? জি স্যার। জি এখন কি করবা স্যার, একটু লক্ষ্য করে দেখুন সবাই, এইটারে ধরলাম স্যার, এইটারে এগুলারে স্যার নিচে নেই, এগুলার উপরের গুলা আমরা রেগুলারে নিচে নেওয়া উচিত, তাইলে সবটিরে ধরিয়া স্যার আমি নিচে নেব, সবটিরে ধরে একটা গ্রুপ বানাইলাই, সবটি সিলেক্ট করিয়া যদি স্যার এই জায়গায় দেওয়ান একটা গ্রুপের আইকন আছে, ওইটা দিলে গ্রুপ হইব, অথবা কন্ট্রোল জি দিবা, কন্ট্রোল জি, একটা গ্রুপও গেছে কি দেখুন, সবটি এক গ্রুপও গেছে কি আগের মতোই স্যার, তখন সবটি এই গ্রুপের ভিতরে গেছে, হয়েছে নি সবটি গ্রুপের ভিতরে, এই আর এগুলার একটা গ্রুপ জি বানাইলাম, পরে আমি গ্রুপটা আলাদা করি, কন্ট্রোল এগুলো তো হইলো, আচ্ছা ভাই, দুইটা কিভাবে সিলেক্ট হয়? অল সিলেক্ট না কইরা? কন্ট্রোল ধরি ধরি, আচ্ছা এখন এই লেয়ারটারে আমি জাস্ট ধরিয়া নিচের লেয়ারে নেই কি, তাইলে আমার পরে গ্রুপ পড়বে, এখন নিচে আছে লালগুলা আর উপরে আছে ওগুলা, মানে আমি লালগুলা প্রথমে নিছি, এখন কন্ট্রোল শিফট জি যদি দেই স্যার, তাইলে কি এটা আনগ্রুপ হয়ে দিব, কন্ট্রোল শিফট জি দিলে, এখন দেখুন উপরে কোনগুলো আছে আর নিচে কোনগুলো আছে, তখন লালগুলা নিচে আছে আর উপরে আছে ওগুলা, এখন আমি দেখুন স্যার একটার পরে একটা তো যায়, একটা বাদ হওয়ার পরে আর একটা যায় না, তাহলে এখন তখন আমি লালটারে সিলেক্ট করলাম, লালটারে কিভাবে সিলেক্ট করছি স্যার, আমরা কোনো লেয়ারে থাকা অবস্থায় স্যার আমি এটা সিলেক্ট করতাম, মনে করেন আমি যে কোনো লেয়ারে থাকি স্যার, আমার তো এখান থেকে আমি অটো সিলেক্ট অফ করে রাখছি, অটো সিলেক্টটা যদি অন করিয়া রাখি, আমি যেই শেপের উপরে ক্লিক করবো ওই লেয়ারটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে দিব, এই দেখুন যেই লেয়ারটার উপরে ক্লিক করবো ওই লেয়ারটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যায়, একটু লক্ষ্য করি দেখুন, দেখলানি সবাই? আগে বলছিলাম স্যার অটো সিলেক্টটা অফ করিয়া রাখতাম, অটো সিলেক্টটা অন করিয়া রাখলে সুবিধাটা কি, আপনি যে লেয়ারটার উপরে ক্লিক করবা ওই লেয়ারটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে দিব, যেই লেয়ারটার উপরে ক্লিক করবা। হৃদয় আমার সারা বাকি সবাই উত্তর দেন, বাকি সবাই বুঝরানি? জি স্যার। সবাই তো জি এই আমদাদুল হক বাদে ও দুইজনের কথা হইরা আজকে, আর বাকি সবার কথা শুনলাম না, এজন্য আপনাদের একটু মিউট করিয়া রাখি স্যার, বাকি সবাই বুঝরানি? রাসেল জি আহমদ স্যার। আসেননি ক্লাস, মাহবুব হোসেন মনে তো না স্যার, আপনারা তো কোনো কথাই শুনলাম না, এখন আপনারা কথা কইতে পারেন স্যার। এই তো স্যার আমি অটো সিলেক্ট অফ করি, এটা আমার অটো সিলেক্ট আমি অফ করিয়া কাজ করি স্যার, কিতার লাগি কাজ করি, এটা আমার সুবিধা, প্রথমে কই দিলাম এটা আপনাদের সুবিধা, কইতে পারতাম না স্যার, আমার অটো সিলেক্টটা জানি না, আমি একটা ক্লিক করার পরে স্যার আরেকটা ক্লিক কই দেওয়া অনেক সময়, দেড়শো আমি অটো সিলেক্ট অফ করিয়া কাজ করি বেশিরভাগই, ম্যাক্সিমাম টাইমে আমি অটো সিলেক্ট অফ করিয়া রাখি স্যার। এখন অটো সিলেক্ট অফ থাকা অবস্থা স্যার আমার মনে হইলো স্যার এই লেয়ারটা সিলেক্ট করতাম, তাহলে কিন্তু আমি একটা একটা করে খুঁজবো নি স্যার, এইভাবে এই লেয়ারটা কোনটা, এই লেয়ারটা কোনটা, এইভাবে একটা একটা করে খুঁজবানি, চোখ বন্ধ করি করি স্যার, ঠিক না স্যার? এরকম খুঁজা একটা সময় সাপেক্ষ না স্যার? জি না স্যার। সময় সাপেক্ষ না স্যার? যেমন আমি এটা জানতাম না স্যার এটা কিভাবে সিলেক্ট করতাম, এটা আমি অনেক বুঝলাম সময় না। যাইব স্যার। অনেক সময় দেখবো তখন কি করবো, অটো সিলেক্টটা যদি অফ থাকে, অফ থাকা অবস্থায় যদি স্যার আপনি ওই লেয়ারটা সিলেক্ট করার দরকার লাগে, কন্ট্রোল ধরে ক্লিক করবা, তো আমি যখন কন্ট্রোল ধরলাম স্যার একটা লাল দাগ দেখানি, আমি যেই সেই উপরে নিলাম দেখুন, হালকা একটা লাল দাগ দেখাননি স্যার, জি জি ভাই। স্যার। আমি কিন্তু অটো সিলেক্ট অফ, যখন আমি অটো সিলেক্ট অফ থাকা অবস্থায় কন্ট্রোল ধরলাম, তখন এখানে অটোমেটিকলি স্যার ই হয়ে যার অটো সিলেক্ট অন হইবার মতো একটা অপশন দেখাইলার, কিন্তু বাস্তবে কিন্তু আমার অটো সিলেক্ট অফ, আমি এইভাবে স্যার ক্লিক করি তাইলে আমার ওই লেয়ারটা ইজিলি সিলেক্ট করতাম পারি, আমি এইটা প্রেফার করি, কারণ আপনারা স্যার অটো সিলেক্ট অন করিয়া কাজ করতে চাইলে যদি সুবিধা লাগে ওইটা করেন, আর আমার মতো যদি মনে অটো সিলেক্ট অফ করিয়া কন্ট্রোল ধরিয়া স্যার সিলেক্ট করতে চাই, তাহলে এইটাও করতে পারেন, এটা এজ এর উইশ, এটা আমি কোনো দ্বারা বাধা নিয়ম দিতে, আমার হইলো কাজের উপরে ডিপেন্ড স্যার, কাজ যত সহজ হইব সুন্দর হইব এতটাই বেটার। তাহলে আমি স্যার এখন এইটার ক্লিক করলাম, এইটা লালটা, লালটা ক্লিক করিয়া স্যার আমরা এখন একটা জিনিস নতুন দেখাইয়া দিই আপনাদের, একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি কিন্তু এটা স্লো যাইলাম স্যার যেন সবাই বুঝতে পারে। স্যার আপনারা গতদিন ক্লাসও বলছিলা স্যার আমি একটা লেয়ার যদি কালার দিলাই স্যার পরে কিভাবে চেঞ্জ করবা, স্যার অলরেডি আমি কালার দিলাইছি, এটা কালার দিলাইছি, এটা যদি পরে চেঞ্জ করা লাগে এই জায়গাটুকু এগেইন সিলেক্ট করতে হইবা, কথা বুঝলেন? এটা তো নিচল লেয়ারের সাথে স্যার এটা সম্পর্ক না, উপর লেয়ারের লগে, এটা কিভাবে সিলেক্ট করবা স্যার, কন্ট্রোল ধরিয়া যদি থাম্বনেলও ক্লিক করেন, থাম্বনেল বলতে এই জায়গাটা রাখো থাম্বনেল,
এই জায়গাটা হয় থাম্বনেল, কন্ট্রোল ধরে যদি থাম্বনেলও ক্লিক করেন তাইলে এই জায়গাটা আপনার সিলেক্ট হয়ে দিব। ওই জানি স্যার আমার এই জায়গাটা এগেইন সিলেক্ট। জি স্যার। আবার বলি স্যার, কন্ট্রোল ধরে যদি থাম্বনেলও ক্লিক করেন তাইলে এই জায়গাটা সিলেক্ট হয়ে দিব। এখন যদি আমি ডিলিট বাটনে ক্লিক করি এই জায়গাটা ডিলিট হয়ে দিব স্যার। আমি যদি অন্য কালার অ্যাপ্লাই করতাম চাই, অল্টার ব্যাক স্পেস দেই, অন্য কালারটা অ্যাপ্লাই হইব জাস্ট, তারপরে কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্টটা করে দিই। সেম জিনিসটা স্যার আমি এখন এই লেয়ারটা আমি সিলেক্ট করতাম, এই লেয়ারটা। এখন আমি কন্ট্রোল ধরে কিন্তু থাম্বনেলও ক্লিক করবো আনি না, ক্লিক করতে নাই, করুন স্যার। কন্ট্রোল ধরে থাম্বনেলও ক্লিক করব স্যার। এখন এই জায়গাতে আসি স্যার, আমি এই জায়গাতে আরেকটা লেয়ার নেই। ওকে, কারে জিজ্ঞাসা করা যায় স্যার এখন প্রশ্নটা? অলির রহমান সোহাগ, শুনলেন আমার কথা? জি স্যার। এখন বলেন স্যার। এখন যদি স্যার আমি ডিলিট বাটনে ক্লিক করি কোন জায়গাটা ডিলিট হইব দেখে বলেন তো স্যার। স্যার ওই যে যেটা সিলেকশন আছে না তিনটার উপরে, ওই তিনটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তিনটা ডিলিট হইব, লাল সবুজ নীল, ঠিক না স্যার? জি জি স্যার। তিনটা ডিলিট হইব। ওকে, আর ওজনটা জিজ্ঞাসা করি। আসাদুজ্জামান স্যার মাইকটা অন করেন। স্যার আছেন? স্যার আমি কইতাম নি বলেন স্যার, কোনটা ডিলিট হইব? স্যার নীলটা ডিলিট হইব। কি জন্য স্যার নীলটা ডিলিট হইব? আপনার ইয়ে দেন। নীলটার উপরে সিলেক্ট আছে। বাকি দুইটার উপরে তো আছে স্যার, সিলেকশন তো তিনটার উপরেই। না স্যার, লেয়ার 2 নম্বরটা সিলেক্ট করা স্যার, 2 নম্বরটা নীল কালার আছে। এটা একটা বাকিগুলা জিনিস সিলেক্ট লক্ষ্য না করেন স্যার। স্যার, আমি লেয়ার কত আছি? দুইও আছি। এই দুইটা কিন্তু লেয়ার দুইও আছে নি না নাই? না স্যার, এগুলা নাই লেয়ার 2। আমি তো কাজ করতাম স্যার এই রুমও, কথা বুঝোইন, আমি এই রুমও মানে এই লেয়ারও কাজ করতাম। দ্যাটস ওয়াই এটা সিলেকশন থাকুক বা না থাকুক, অরিজিনালি স্যার এই জায়গাত কোনো শেপ নাই। এই ধরুন এই জায়গাত কোনো শেপ নাই, এই লেয়ারও কোনো শেপ নাই, এই জায়গাটা হইলো ট্রান্সপারেন্ট খালি। এখন যদি আমি ডিলিট দেই স্যার, সিলেকশন ঠিক আছে উপরে দেখার স্যার, কিন্তু আসলে কাজ করবো 2 নম্বর লেয়ারও। অলির রহমান সোহাগরটা ভুল। এই ধরুন আমরা যখন ডিলিট বাটনে ক্লিক করতাম তখন আমার এই জায়গাটা ডিলিট হয়েছে, লাল এবং নীল ডিলিট হয়েছে না। কিন্তু সিলেকশন থাকা অবস্থায় যদি আপনি লালটা যান তখন আবার ডিলিট হইব স্যার লাল। বাকি দুইটা দিলে, কারণ বাকি দুইটা এই লেয়ারও শুধুমাত্র লালই আছে, আর কিছু নাই। অলির রহমান সোহাগ বুঝতে পারছেন নি? এই প্রশ্নটা কিন্তু সেকেন্ড বার যেন কেউ না করেন। প্রথমে কয়ে দিলাম স্যার, আমি যে লেয়ারও থাকবো ওই লেয়ারটার উপরে কাজ করবো। যদি এই লেয়ারে মনে করেন দুইটা শেপ থাকতো একসাথে তাহলে দুইটা ডিলিট হইল না, দুইটা সিলেকশন করতাম। কথা বুঝতে পারছেন নি সবাই? জি স্যার। এখন আসি স্যার, এইটা বোঝানোর উদ্দেশ্য স্যার হইলো আমার ফরর স্টেপও যাওয়ার কারণে। এই লেয়ারও যাই স্যার, এই ধরুন আমি সিলেকশন করছি স্যার সব জায়গা সিলেকশন করছি, কিন্তু এই লেয়ারও কিতা এখন যদি আমি ডিলিট দিই কোনটা ডিলিট দিব দেখি কোন চান আপনারা সবাই? লেয়ার দেখকেই হয় স্যার, কোনটা ডিলিট দিব স্যার? সবুজগুলা ডিলিট দিব না শুধুমাত্র লালটা ডিলিট দিব? লালটা ডিলিট হইব। কারণ লাল লেয়ারও আছে, কিন্তু আমি লালটা তো ডিলিট দেওয়ার দরকার না, আমি লালটা ডিলিট দিতাম না এখানেও। না ডিলিট দিতাম স্যার এই সবুজ পার্টটা, এই জায়গাটা ডিলিট দিতাম শুধুমাত্র। মানে এই যে পার্টি ডিজাইনটার তো এইটা উপরের দিকে যাইব, এটা নিচের দিকে আইব, লালটা দেখা যাইতো না এই জায়গাত। জি স্যার। তাহলে এখন কোনটা? এইটা ডিলিট দিতাম স্যার। এখন সেম এই ধরনের এই লেয়ার, এইটা সিলেকশন করবা কিন্তু মেইন লাল লেয়ার, কারণ এই জায়গাটুকু আমি ডিলিট দিতাম, এইটা আবার ডিলিট দিতাম না, মনে ধরে থাকে। লালটা সিলেক্ট করার পরে স্যার কন্ট্রোল ধরে এই লেয়ারও ক্লিক করবা, এইটার সবুজটা মনোযোগ দিয়ে দেখুন, কন্ট্রোল ধরে এই লেয়ারও ক্লিক করলাম, শেষ। এই ধরনের এখন স্যার আমার সিলেকশন হয়েছে এইটা। এখন বলেন তো স্যার এই জায়গাটা ডিলিট হইব না শুধুমাত্র এই লালের ভিতরে যে এইটা পড়ছে ওইটা ডিলিট হইব? কোনটুকু ডিলিট হইব স্যার? লালের উপরে যেটা এই কালারটা এই শুধু অংশটা ডিলিট ডিলিট হইব হইব। না দেখি বলেন তো, এই অংশটা ডিলিট হইব না, এইটা এই পার্টটা ডিলিট হইব না? না স্যার। জি জি। ওই পার্টটা ডিলিট হইব।
এত সময় কি বাংলা কইছি না আরবি কইছি স্যার এত সময়? এটা ডিলিট হইতো না স্যার, এটা সিলেক্ট করা স্যার, এটা আমার delete সিলেকশন স্যার আছে এটা স্যার এই delete হইতো না লেয়ার, স্যার, এই একবার লেয়ারের উপরে উপরে delete কিছু হইতো। আসেনি। বর্তমানে সিলেকশন কোনটা? এই 1 লেয়ারটা নম্বর লেয়ারটা সিলেকশন করা। delete হইবো। এখন ডিলিট বাটনে ক্লিক করি, কোনটা ডিলিট হইছে? এই জায়গা ডিলিট হইছে নি না এই অংশটা ডিলিট হইছে? এখন দেখুন কন্ট্রোল নীল অংশটা ডিলিট হয়েছে। এইটা স্যার ডিলিট হয়ে গেছে, এই দেখুন এই জায়গাটা ডিলিট, এই জায়গাটা জাস্ট ডিলিট দিলাইছি। এখন মাইক অফ করেন সেম ভাবে স্যার আমি কন্ট্রোল ধরে এখন এই লাল লেয়ারটা সিলেক্ট করব। এখন একটা স্টেপ পরে পরে মানে একটা করলাম, একটা গ্যাপ, একটার পরে আবার কন্ট্রোল ধরে এইটার মধ্যে ক্লিক করি। এগেন স্যার কন্ট্রোল ধরে এইটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে সেম কন্ট্রোল ধরে স্যার আগে থাম্বনেলটা সিলেক্ট করি, কিন্তু আমি লালটা ডিলিট দিতাম না, ডিলিট দিব সবুজটা। তার মানে এগেইন এটা সিলেক্ট করার পরে যারা বুঝলা না ভিডিওটা 2 বার 3 বার দেখবা, কন্ট্রোল ধরিয়া এইটার উপরে ক্লিক করিয়া এগেইন আবার এইটা সিলেক্ট করুন। প্রথমে এইটা সিলেক্ট করছি স্যার, কন্ট্রোল ধরে এই থাম্বনেল দিয়ে আগে সিলেকশনটা করছি, পরে আবার কন্ট্রোল ধরিয়া এইটা সিলেক্ট করলাম, ধরেন এগেইন আগে আবারটা। এখন আবার ডিলিট বাটনে ক্লিক করি, দেখুন পার্টিটা ফুটের মারতো। এইটা গ্যাপ, এইটা ক্লিক করি, কন্ট্রোল ধরে থাম্বনেলও ক্লিক করলাম, আবার লালটা যাই, লালটা না এইটা ডিলিট, শেষ। এটা বাস ফুটের নি স্যার পার্টি ডিজাইনার। ইয়েস স্যার। এখন বলতে পারেন স্যার আমরা তো সিলেকশন করি এইভাবে, এই টুল দিয়ে স্যার সিলেকশন করি, তো আমরা করতাম পারি স্যার। আপনি অ্যাকুরেট করতে পারবানি স্যার, যেভাবে ইজিলি অ্যাকুরেট হওয়ার পারবানি, অ্যাকুরেট করতে পারবার এটা ইজিলি। দেখুন স্যার আমরা এইটা যখন ক্লিক করতাম ওই মাপে আমার সিলেকশনটা নিলাম কি, তার সাথে আমার আর 2 বার 3 বার করা লাগে না। কন্ট্রোল ধরে এটার উপরে ক্লিক করি, ডিলিট, আবার এটার উপরে ক্লিক করি, কন্ট্রোল ধরে থাম্বনেলও ক্লিক করলাম সিলেকশনের লাই, সবুজটা যাই, ডিলিট বাটনে ক্লিক করি, শেষ। ওটা ক্লিক করি, থাম্বনেলও ক্লিক করলাম, ডিলিট। এতটুকু ক্লিয়ার নি সবার কাছে? ইয়েস স্যার। এখন আসি স্যার এটা লেয়ার বুঝাইবার লাগে এটা করতাম স্যার, ডিলিট দিলে আসলে কোন জায়গাটা ডিলিট হয়। এখন দেখুন স্যার, এখন কিন্তু এই পার্টটা ডিলিট দিতে পারতাম না, এই পার্টটা ডিলিট দিতাম। কোন পার্টটা ডিলিট দিতাম? এখন নীল এই পাট জায়গা সিলেক্ট স্যার। লালটা উপরে থাকতো না, বুঝাইতো জি স্যার, জি লালটা স্যার, লালটা উপরে তো। লালটা উপরে থাকতো। তাইলে এখন আবার এগেন আগের মতো লালটাই সিলেক্ট করবা স্যার। এখন এই লেয়ারটা সিলেক্ট করবো, কন্ট্রোল ধরে থাম্বনেলও ক্লিক করতাম, এখন এইটা সিলেক্ট করি, দেখুন উপরেরটা ডিলিট। এখন ওই সেম স্যার আগের স্টেপের মতোই যে স্যার সকলটি লেয়ার একলগে সিলেক্ট করে ডিলিট দেওয়া যায় না? জানি না স্যার, ট্রাই করছি না, আপনার বাসায় বসে বসে ট্রাই করবা। স্যার ইনো দুইটা একলগে হয়ে গেছে স্যার, পাশাপাশি হয়ে গেছে। আর এখানে ব্যাক যাই দিলে কি দিবা? কন্ট্রোল অল্টার জেড না কন্ট্রোল জেড? কন্ট্রোল অল্টার জেড স্যার। মনে জন্য থাকে স্যার, এটা ফটোশপ ইলাস্ট্রেটর ওই একটা পার্থক্য আছে, আর পেন্টুলও 2টা পার্থক্য। শেষ স্যার, বুঝতে পারছেন তো এটা কিভাবে করছি? জি স্যার, বাকিগুলা ফার্ম ইনশাআল্লাহ। বাকিগুলো স্যার সেম করা লাগবে না? এখন সেম করা লাগতো না স্যার, সেম বলতে আবার রিপিট করতে, এগুলারে ডিলিট দিলেন, এই সবুজগুলা যেগুলো আছে বাকি সব সবুজটারে ডিলিট দিলেন, বাকি সব সবুজগুলারে ডিলিট দিলেন স্যার। ডিলিট দিলেইছি না বাকি সবুজ সবুজগুলারে? বানাইছো কয়টা স্যার মারতো এখানেও? দুইটা স্যার। 2টা স্যার। এই 2টারে ধরেন, ধরি এই 2টারে অল্টার এবং শিফট ধরিয়া টান দেই স্যার। অল্টার এবং শিফট কি জন্য স্যার? সোজা থাকার লাই। এই দেখুন অল্টার এবং শিফট ধরিয়া টান দেই, এই দেন এটা কিন্তু আপডেট ভার্সন এটা করছে স্যার। এই দেন আমার একটা ওয়ার্নিং দেয় আমার মাপটা ঠিক আছে নি। এটা হইলো ভিউ থাকি স্মার্ট গাইডটা অন করিয়া রাখবা, শো থাকি স্মার্ট গাইড, কেন হয় স্মার্ট গাইড, এখনো স্মার্ট গাইড আছে, এই দেন স্মার্ট গাইডটা অন করবা, শো থাকি। এটা দিলে সুবিধা হইলো কি স্যার, এই যে টান দিলাম যখন আমার একটা স্ন্যাপিং করে স্যার, আমি যখন যাইরাম এই দেখুন একবারে সমান মাপ দেখার, দেখলাম নি 0.681 একটা মাপ দেখান নি স্যার, সবটি সমান। ইয়েস স্যার। শিফট এবং অল্টার ধরে টান দিলাম স্যার, কমপ্লিট স্যার আমরা পার্টি ডিজাইনটা।
ক্লিয়ার নি কিভাবে পার্টি ডিজাইনটা করে স্যার? এরপরে আপনার যেটা দরকার স্যার এইগুলার একটা গ্রুপ বানাইলি বা সুন্দর করে একটা গ্রুপের নাম দিলেই বাই দেবেন, এতটুকু নিয়ে আমি একটা গ্রুপ বানাইলেই। বলেন স্যার। এখানে একটা প্রশ্ন আছে। বলেন স্যার। ট্রিটমেন্ট 8 ইয়া করলাম জানি জয়। এখন আমার তো জায়গায় নাও মিলতে পারে, ফাঁকা থাকতে পারে, এটা কিভাবে মিলাই? তখন আপনি মিলাইবা স্যার ইয়র থেকে, আমি জাস্ট এটা বুঝাইছি, আমার তো মিলছে না, তখন আপনি অ্যালাইনমেন্ট সফটওয়্যারে ধরবা, ধরি আপনি ইয়ে করবা, যদি আপনি আপনার মতো করতে চান সফটওয়্যারে ধরিয়ে স্যার এখান থেকে অ্যালাইনমেন্ট দেখাইছিলাম না, প্রথমে তো দেখাইলাম অ্যালাইনমেন্টটা, মনে করেন স্যার এটারে একটু উপরে নেই কি, যেমন এটারে উপরে নেই কি ধরিয়া, এই ধরনের উপরে নিচে কি, উপরে নিচে কি স্যার শেষ, এখন সফটওয়্যারে ধরেন একসাথে, বলতে সবুজ গুলারে শুধুমাত্র ধরলাম, ধরে দেওয়ান ডিস্ট্রিবিউট দিলাই, বুঝছিনি স্যার ঠিক মতো? বুঝতে পারবেন নি? এখানেও তো কিন্তু আবার পয়েন্ট ঠিক নাই, এবারে প্রথমটারে ধরিয়া মনে করে একবার উপরে নেই কি লাগাই দিই, এই জন্য একবারে উপরে লাগাইলাম, সেম ধরলাম, এবারে নিচরটা ডিস্ট্রিবিউট দিলাম, তখন এখন সরি গেছে, গ্যাপটা একটু বেশি লাগে না করতেই, এটা অ্যালাইনমেন্ট স্যার, অ্যালাইনমেন্ট ফটোশপ ইলাস্ট্রেটর যেভাবে করছেন এইভাবে দেন এলাইন, এখন এই জায়গাতেই পাইতে না অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট হইলো এই জায়গা, বুঝতে পারছেন নি স্যার? হ্যালো, জি স্যার, জি ওকে গেল স্যার এইটা, এখন দেখুন এগুলা পারবানি, একটু চিন্তা করে দেখুন, চিন্তা করে উত্তর দিবা, উঠ করে উত্তর দিবা না, আমি রাখি জি পারমু। দেখা হন স্যার, এই দেখুন এই জায়গা এগুলা ডিলেট দিছে না, ডিলেট দিছে স্যার এই জায়গা তাইয়া দেখুন তো, এই জায়গা ডিলেট দিছে নি, জি ডিলেট দিছে স্যার এই জায়গা দেখুন, এরপরে 1 নম্বর এটা দিছে তার আগে, মনে করেন এরকম কয়েকটা শেপ বানাইছেন আপনি, এটাই দেখাই স্যার, এখানেই দেখাইয়া দেই স্যার, এরকম মনে করেন কয়েকটা শেপ বানাইছেন আপনি, আপনি এরকম কয়েকটা শেপ আছে স্যার, আপনি প্রথমটা না স্যার 3 নম্বরটা তাইয়া ডিলেট দিবা, 4 নম্বরটা তাইয়া ডিলেট দিবা, ওই জিনিসটাই এখানে করছে, একটু চিন্তা করে দেখুন, ডিপ চিন্তা করেন তাইলে বুঝতে পারবা, দেখিয়া দেখছনি না, দেখছনি না, উত্তর দেন স্যার, ফার্মু স্যার, ইয়েস স্যার, পারমু স্যার। ওই দেখুন স্যার, একটু চিন্তা করে দেখুন, এটা তো পারবাই, এই দেখুন এটা কাছাকাছি রাখছে, আর এই যে একটা শেডোর ভাব দেখার স্যার, এটা দেখাই দিবেন কিভাবে শেডোটা দিতে যায়, এটা আগামী ক্লাসে দেখুন কি সুন্দর একটা প্যাটার্ন বানাইছে, একটু টাইম দিয়ে এগুলা বানাইবা, তাইলে লেয়ারটা আরো ক্লিয়ার হয়ে দিবা সবাই, এগুলা বানাইবা, আর পুরাতন ক্লাসগুলা মাস্ট বি হইলাম বারবার করেন, পুরাতন ক্লাস যদি না করেন স্যার কিচ্ছু বুঝতে না, ইলাস্ট্রেটরের উপরে প্রচুর টাইম দেন, স্যার আর গত ক্লাসের ভিডিওটা তো স্যার পাইছি না। বুঝি নাই, বুঝছি না স্যার, বুঝছি না কিটা কইছেন স্যার, স্যার লাস্ট ক্লাসের ভিডিওটা আপলোড দিছিলানি স্যার? কখন দিছি স্যার, গতদিন দিছি না, এখন দিছি, আর আপনাদের বিএনসর ইয়ে হয় অ্যাবাউট সেকশন হয়, হইলাম গ্রুপে আপলোড দিতা সবাই, একজন আর একজনের ভুলগুলা ধরিয়া দিবা, অ্যাবাউট সেকশনটা কই আপনাদের, অ্যাবাউট সেকশন বলতে বুঝতে পারছেন নি, আপনাদের কইছিলাম না বিএনসর লাগি স্যার নিজের অ্যাবাউট সম্পর্কে লেখতা, অ্যাবাউটটা কিটা গ্রুপে আপলোড দিছেন নি, নাহলে বানাইছেন না স্যার এখন পর্যন্ত কেউ, আকমল হোসেন, আনুর সাহেব, হাফিজুর রহমান স্যার, হৃদয় আহমদ, আপনাদের অ্যাবাউট কই স্যার, কইলাম গ্রুপে পোস্ট স্যার দিতা, দিলাম স্যার আজকে। আই এম এ গ্রাফিক ডিজাইনার এরকম সুন্দর করে লেখা দিবা, পোস্ট দিবা, স্যার আমি তো স্যার বলেন, আমি এই স্কুলে বসে বসে ক্লাস দেখতেছি আর আমার একটু কাজ করতেছি। এটা তো হরদাসেন স্যার, দুই কাজ একসাথে, ভিডিওটা দেখে নেব স্যার। ভিডিও নাই বলছি স্যার, আপনার অ্যাবাউট সেকশন হয়, অ্যাবাউট, আই এম এ গ্রাফিক ডিজাইনার, আমি এত বছর এক্সপেরিয়েন্স আছে, একটা অ্যাবাউট লেখতা গ্রাফিক ডিজাইন সম্পর্কে, এটা দেখে কেউ লেখলাম,
মানে অ্যাবাউট ইয়োর সেলফ স্যার, বাট এখানে অ্যাবাউট ইয়োর সেলফ বলতে এখানে আপনি স্কুলের টিচার নাই, কোনো ছাত্র নাই, বুঝতে পারছেন? আপনি ইয়ে দিতা সরাসরি বলতে এজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার আপনার বায়োডাটা সাজাইতা। না পারলে স্যার বিএনস ও ফাইবারও দেখবা, ফাইবারও কি একজন মানুষের দেখ হয়, যেমন আমি ফাইবারও একটু দেখাই দেই, তাদেরটার থেকে আইডিয়া নেই, কপি করার দরকার নাই। আমরা গ্রাফিক ডিজাইনার দেখি সবাই, যেমন ফ্লায়ার ডিজাইন বা বিজনেস কার্ড লেখো ও তো গ্রাফিক ডিজাইনারই। ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করেন তাইলে পাইবা, যার প্রোফাইল পাইবা এখান থেকে একটা আইডিয়া নিবা কি, যদি আপনি পারেন না স্যার, যেমন এই ধরুন ওনার লিঙ্কটা যাই, নামের মধ্যে ক্লিক করবা, নাম এটার মধ্যে ক্লিক করবা, এই নামও ক্লিক করবা। কিছু কিছু টিমর আছে, এই যে কয়েকজনটা ওপেন করলাম, কয়েকজনটাই এনাফ, আর লাগতো না স্যার। দেখুন উনি লেখা I am a Madhavi having a 6 years experience in graphic design, I will design awesome flyer, leaflet, brochure, শেষ, সিম্পল, বাট আর একটু মোর অ্যাট্রাকটিভ করবা। পরে আমরা শুরু করতাম, I have a bachelor of fine arts degree in visual communication design and cover 10 years in graphic design। দেখুন আর একজনটা আছে, পরে আর একজনটা দেখুন this sector is good design good man, এই ধরনের ডেসক্রিপশনটা একটু দিয়া দিছে। এই জন্য 5-6 জনটা দেখুন ইনশাআল্লাহ স্যার আপনি এখান থেকে একটা মেকওভার করে দিতে পারবা। বুঝতে পারছেন তো আশা করি কি কইলাম স্যার? Yes, sir. এটা স্যার সবার অ্যাবাউট, এটা আমরা আমরা এমন একটা অ্যাবাউট বানাইমু যেটা আমাদের বিয়ান্স থাকি ধরিয়া সব জায়গা সিমিলার থাকবো, তো মানুষ ইজিলি আপনার প্রতি ট্রাস্টেড করবো, এই ব্যক্তিটা তো সব জায়গা সিমিলার দিছে, কোনো পার্থক্য নাই, ইজিলি বুঝবো, মানে বাংলাদেশি আছে মানুষ। এই ধরুন আজকে যা শিখছেন স্যার, ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজগুলা দেখুন, আই উইল ডিজাইনে যেহেতু ফাইবারে ঢুকলাম একটু দেখা দিলাই, যা দেখাইছি স্যার সব কিন্তু আপনাদের খাতার মধ্যেই আছে এ পর্যন্ত যা দেখাইছি। লগর কনসেপ্ট দিছি হইছি, লগর ট্রাই করেন, দেখি দেখি বানানোর চেষ্টা করেন। দেখুন লগর আছে, ফ্লায়ার আছে, কালার কারেকশনটা তার পরে পাইবা, এই ফটোশপের মধ্যে পাইবা। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ক্লাসও আছি পরে মাত্রা হুবা 10 মিনিট পরে কল দিলাম। এই দেখুন স্যার ছবি আমরা কয়েকটা ওপেন করি, দেখুন স্যার এখন আই উইল ডু 140 ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এই হলে ফন্ট ইমেজ রিমুভ করিয়া দিব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়া দিব $5, ফন্টটা ইমেজ এই দেখুন রিমুভ করিয়া দিব $5, 50টা $20, 100 হলে $35, কিতা কিতা ফাইল দিব এখানে লেখা দিছে। এই দেখুন তার কিছু এগুলো হলো পোর্টফোলিও স্যার, দেখুন জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করিয়া সাজাইয়া রাখছে, এটা সব থেকে ইজিয়েস্ট হয়। আর জুয়েলারি ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আজকে দেখাইতাম আসলাম, কিন্তু আনফরচুনেটলি দেখানো সম্ভব হয়েছে না, দেখাই দিব স্যার আগামী ক্লাসও। এই দেখুন এগুলো হলো, এইটাও ক্লায়েন্টের কাজ নাই, এরপরে আমরা যাই, এই দেখুন ক্লায়েন্টের কাজ স্যার, এটা বাপ্তা ভাড্ডানি স্যার, এটা ক্লায়েন্টের কাজ, দেখুন এটা কিন্তু ক্লায়েন্টের একটা কাজ, এটা রিভিউ আছে, ক্লায়েন্টের কাজ স্যার, এগুলো একবারে ইজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, যে ফটোশপ 2 দিনে শিখে এও ব্যাকগ্রাউন্ড রিমুভ পারবো, বুঝতে পারছেন? আপনারা জাস্ট দেখাই দিলাম স্যার। জি স্যার কি বলতা স্যার, মাইক অন করছেন যে কথা কই স্যার? না স্যার আপনাদের আমি কম শিখাইছি স্যার, এই শিখাইনি, এই ছবিটা রিমুভ করতে পারতো না, এখন আপনারা বলেন। সত্যি বলবা স্যার, এটা কোনো ইয়ে নাই স্যার, না শিখলে হবে স্যার শিখাইছেন না, একটু বেটার শিখাইলে বেটার হইব। এই দেখুন এগুলা কিন্তু খুব কঠিন নি স্যার, এগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। জি না স্যার, ইজি স্যার। এই দেখুন স্যার মানুষের ছবি, দেখুন বুঝতে পারছেন তো স্যাম্পল গুলা স্যার, সেম দেখুন স্যার এগুলো হলো স্যাম্পল, বিফোর আসলে এরকম, আফটার দিছে এরকম, এটা আগামী ক্লাসে দেখাই দিম এটা কিভাবে করবা, এটা এখনো আমি দেখাইছি না আপনাদের। দেখুন স্যার এগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছো, এগুলা কি স্যার ক্লায়েন্টের কাজ? যে এগুলা ক্লায়েন্টের কাজ, কিভাবে বুঝবা স্যার ক্লায়েন্টের কাজ? দেখুন আমি দেখাই একটা জিনিস, এগুলো হলো আপনারা আগে সাজাইয়ার আছে স্যাম্পল, নিচে কিচ্ছু দেখান না স্যার, স্যাম্পল স্যাম্পল এগুলো হলো স্যাম্পল। এখন দেখুন এটাও স্যাম্পল, কিন্তু এটা যখন ক্লিক করলাম নিচ থেকে স্যার একটা লেখা দেখাননি, জি স্যার, দেখার স্যার। এটা হলো স্যার ক্লায়েন্ট একটা রিভিউ দিছে, ক্লায়েন্ট একটা রিভিউ দিছে, এইটা নাম যখন দেবা কোনো ডিজাইনের মধ্যে এরকম একটা পপ আপ ওর, তখন বুঝবা স্যার এটা ক্লায়েন্টের কাজ, এটা ক্লায়েন্টের কাজ।
যে কোনো ডিজাইন ফ্লায়ারও জাইন বিজনেস কার্ডও জাইন এরকম প্রথমগুলা কিন্তু ক্লায়েন্টের থাকে না, প্রথমগুলা তো আপনার শোকেস করিয়া খড়ার লাই সাজাইয়া রাখতে হবে। তখন এখানে দেখুন এটা নিজে বানাইছে, নিজে বানাইয়া দিছে সুন্দর করে একটা পেজ নিয়া, এটা দেখুন ক্লায়েন্টের কাজ। বুঝতে পারছেন তো কিভাবে বুঝলাম স্যার এখন বলেন? নিচে স্যার কমেন্ট আছে। স্যার নিচে কমেন্ট আছে, একটা নিচে রিভিউ একটা আছে, শেপ আছে। এই দেখুন। তাহলে এখন স্যার শান দেই, নাইলে একটা শান দেই না, সাথে সাথে ইংলিশের উপরে একটা টাইম দেই। যা শিখছি স্যার এগুলা দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং নাই মার্কেট প্লেসে ভালো একটা অবস্থান করতে পারবা যদি আপনি ঠিক মতো ধরতে পারেন। কিচ্ছু লাগতো না, শুধুমাত্র ফ্লায়ার নিয়ে যদি ফরি থাকেন স্যার, ফ্লায়ার দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারবা। ফ্লায়ারটা নিয়ে যদি আরো 2 মাস 3 মাস সময় দেন, আর ইংলিশটা লাগবো স্যার, অনেকে বলে ইংলিশ কম লাগবো, এটার সাথে আমি একটু দ্বিমত আছি স্যার। আমি আমার কথা কইলাম স্যার, কারণ একটু ইংলিশ না জানলে স্যার অনেক কিছু কাজ করার দিকে আপনি আটকে দিবা, ওর কথাটা বুঝতে নাই। তাহলে আমরা বুঝতাম পারতাম তো স্যার কিভাবে করবা কি করবা। এবং আজকে ফটোশপের কয় নাম্বার ক্লাস চলে একটু বলেন তো সবাই? 3 নাম্বার মনে হয় স্যার। তাহলে তো খুব ফাস্ট গেছি স্যার ফটোশপে, এতটা শিখে লিছি ফটোশপে 3টা ক্লাসে, পেন্টুল শেষ করে লিছি 3টা ক্লাসে। স্যার আরো বেশি স্যার। 3টা না 4টা স্যার? আজকে তো 29 নম্বর, 25 নম্বর ক্লাসটাই মনে করাইলাম, 25 26 27 28 29 ফার্স্টটা মনে হয়েছে স্যার। সাইডটা হইব স্যার, ঠিক আছে সাইডটা হইব। এতটা শিখে লিছি 4টা ক্লাসে স্যার। এরপরে লেয়ার স্যার আপনিও কইন স্যার, মনে নাই মনে নাই স্যার। এখন স্যার প্রথমে কইয়া দিলাম ইলাস্ট্রেটরে কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাইতো না, বারবার কইলাম সবাই ইলাস্ট্রেটর স্যার এখন নিজে থেকে কিছু ডিজাইন করার চেষ্টা করেন, যা ইচ্ছা মনে হয়, ফ্লায়ার ধরুন, বিজনেস কার্ড ধরুন, ব্রোশার ডিজাইন ধরুন, পুশ ডিজাইন ধরুন, বাইফল ব্রোশার ধরুন, টাইফল ব্রোশার ধরুন, এরপরে রিজিউম ডিজাইন ধরুন, যেটা স্যার ইচ্ছা কোন খাস বাদ দেওয়া যাইতো না কোনোভাবেই। কাজ করেন, কাজ গ্রুপে আপলোড দেই, কারণ আগামী ক্লাসও আমি মকআপটা নিয়ে একবার ওভারভিউ দেখাই দিমু। নেক্সট ক্লাসও স্যার আমার প্রেজেন্টেশন তৈরি করা লাগবে, আমি কিন্তু ডিজাইন কিন্তু ইলাস্ট্রেটর দেখাই দিলাইছি, দ্যাটস ওয়াই ফটোশপের ডিজাইনের দিকে কম জোর দিমু। মানে আমাদের মার্কেট প্লেস আলটিমেট যে গোল লাগি স্যার সবাই আসছেন, এটা তো দেখাইতাম হইব। মার্কেট প্লেসের লাগি আইছেন, মার্কেট প্লেসের লাগি তো চিন্তা করা লাগবে। এবং 2 নম্বর যে বিষয়টা কইলাম, আমি আমার কম্পিউটার থেকে মার্কেট প্লেস দেখাইতাম পারতাম না স্যার, বিকজ আমার এখানে অ্যাকাউন্ট একটা আছে, দ্যাটস ওয়াই আমি আমার কম্পিউটার থেকে দেখাইতাম পারতাম না। 2 নম্বর যদি আপনারা অফলাইন হইতো আমি কিভাবে দেখাই স্যার, অফলাইনে মনে করেন যে কোনো স্টুডেন্টের ল্যাপটপ নিয়ে আসছে, তার ল্যাপটপটা আমি সামনে নিয়ে তার ল্যাপটপে সব তার অ্যাকাউন্ট ইনফরমেশন থাকে, এখানে সব দেখায় দেয়, কিন্তু এখানে তো অনলাইনও আসই। দ্যাটস ওয়াই যে কোনো একজনের যার ভালো নেটওয়ার্ক আছে, একটু ইন্টারনেট সম্পর্কে দক্ষতা আসই, 2 জনের মনে করেন ফাইবারটা দিয়ে দেখাইলাম একজনেরটা, এরপরে ইয়রটা দেখাইলাম একজনেরটা দিয়া, ফ্রিল্যান্সারটা দিয়ে একজনেরটা দেখাইয়া দিলাম, আর কিতা কিতা লাগে এগুলা দেখাই দিলাম। সবার একটা কাজ করবা স্যার, যদি লাগক বা না লাগক সবাই সুন্দর করে স্ক্যান করে লিবা, নিজেদের স্মার্ট আইডি কার্ড স্ক্যান করিয়া 2টা ফ্রন্ট কপি আর ব্যাক কপিটা স্ক্যান করে রাখবা। স্ক্যান করে রাখলে এবারে কোয়ালিটিটা বেটার থাকবো, ছবি তুললে রাখতে পারবা। আবার ছবি তুললে স্যার অনেক সময় ছবির লাইটটা গিয়ে বেশি পড়ে যায়, সুন্দর করে স্ক্যানেও 10 টাকা বা 20 টাকা যাইব। সুন্দর করে স্ক্যান করি আপনাদের এই ইয়োটা কার্ডটা রাখি দিবা, স্ক্যান করার পরে কইবা আমার জেপিজিটা দিলাই, স্ক্যান করিয়া আপনি পিকচারটা রাখি দিবা কম্পিউটারে, কারণ এখন যে কোনো সময় লাগবে আপনার মার্কেট প্লেস আর ফ্রিল্যান্সারে বলেন, ফাইবারে বলেন বা অন্য কোনো মার্কেট প্লেস, এই কপিটা লাগবে আপনাদের। দ্যাটস ওয়াই সুন্দর করে স্যার স্মার্ট কপি করিয়া রাখি দিবা। ঠিক আছে, বুঝতে পারছেন নি সবাই? জি স্যার। আর আজকে বেশি দেখাইছি না স্যার, আজকে প্র্যাকটিস করছেন না আমি বুঝছি, পেন্টুলটা প্র্যাকটিস করবা সবাই, আগে গত ক্লাসটা প্র্যাকটিস করবা। আমি রেকর্ডিংটা অফ করে দিলাম স্যার।